২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বাতিল হয়েছে ফ্ল্যাট বাড়ি কেনার বিনিময়ে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ। রোববার উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, সব অংশীজনের সাথে আলোচনা করেই বাজেট দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটে খুব বড় প্রত্যাশা পূরণ সম্ভব হয়নি। ইআরএফের সাথে বসেছি, ইকোনমিস্টদের সাথে বসেছি, ইভেন রেহমান সোমান সাহেবের মতো লোকও, মানে যাদেরকে আমরা মনে করি পণ্ডিত ব্যক্তি, তারাও আসছে। তারপর আমরা ব্যবসায়ীদের সাথে বসেছি এবং এফবিসিএস এর সাথে বসেছি এবং কন্টিনিউসলি এনবিআর সাথে যোগাযোগ। এমন দিন নাই যে এনবিআর চেয়ারম্যানের সাথে অ্যাপ্রোচ করে না। এখন কি ঘটা করে চারিদিকে ব্যানার ট্যানার লাগিয়ে বসবো, উনি এসেছেন, এটা তো হয় না। বেশ কয়েকজন ব্যক্তি আমার সাথে আলোচনা করেছেন। তাদের ধারণা একবার একটা এমন বাজেট আমি করব যেটাতে আপনার ট্যারিফ কমে যাবে, সব ট্যাক্স অনেক কমে যাবে, ভ্যাট অনেক কমে যাবে, লোকের ইনকাম বাড়বে, ব্যবসা বাণিজ্যের শ্রী উত্তরতা বৃদ্ধি পাবে। এটা কোন বাজেট? এটা তো হলো অনেকটা কী বলে, পাই ফ্রম দি স্কাই। আমরা বলেন আকাশ থেকে হঠাৎ করে এটা আসলো, স্রষ্টার দান। এটা হয় না। পাশ হওয়া বাজেটে ২ জুনে প্রস্তাবিত সম্পত্তি হস্তান্তরের কর হার ৮, ৬ ও ৪-এর পরিবর্তে ৫, ৩ ও ২% করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের কর হার ১৫%-এর পরিবর্তে ১০% করা হয়েছে। লিস্টেড কোম্পানির তারা এসেছিলেন যে তাদের ৫% কর বেড়ে গেছিল একটা গ্রুপে, তো সেটা আমরা অ্যাড্রেস করেছি প্রপারলি। এবং সেখানে আগে যেটা ছিল যে মূলধন 10%-এর বেশি হতে হতো, বিশেষ করে আইপিওতে বা ডাইরেক্ট লিস্টিংয়ে। আমরা বলছি 10% হলেও চলবে, অর্থাৎ ওনারা লিস্টিংয়ের বেনিফিটটা পাবেন। এটা লিস্টেড কোম্পানির জন্য একটা পজিটিভ নিউজ। আরেকটা ছিল যে অনেক সময় সরকারি কোম্পানিগুলো ডাইরেক্ট লিস্টিং করে, তারাও এই বেনিফিটটা পাবে। এই দুটো জিনিস আমরা ওখানে অ্যাড্রেস করেছি। পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানিতে অগ্রিম কর ৭.৫%-এর পরিবর্তে হবে ২%। ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে ঝুট থেকে রিসাইক্লিং তুলা উৎপাদনে এবং নারী উদ্যোক্তাদের পার্লারের ভাড়ায়। আগাম কর থাকছে না বল পয়েন্ট কলমের আমদানিতে। ভ্যাট অব্যাহতি দেওয়া হচ্ছে হার্টের রিং ও চোখের লেন্স আমদানিতে। সোনার আংটি কেনা ও চোখে কর্নে স্থাপনেও থাকছে না কর। প্রকৃত অর্থে আমরা দুইটা কাজ করেছি। একটা হলো যে সবসময় আমাদের এই পেনশন ভোগীদের সংখ্যা বাড়ানোর দিকে নজর ছিল, এই পেনশনের পরিমাণ অবসর ভাতার পরিমাণ বাড়ানোর দিকে নজর ছিল না। এইবার আমরা ওই অবসর ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি পেনশন অবসর ভাতার সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর দিকে নজর দিয়েছি। অন্যদিকে অপরিশোধিত পেট্রোলিয়ামে আমদানি শুল্ক ৫% থেকে কমিয়ে 3%, সোলার ইনভার্টারে 10 থেকে কমিয়ে 1% ও টায়ার উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অপচয় রোধ ও অর্থ খরচে সর্বোচ্চ সতর্কতার কথা মাথায় রেখেই বাজেট পাশ হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। ওভারঅল বাজেট আমি মনে করি যে অ্যাটলিস্ট এখন বিজনেসের যারা কনফিডেন্স আসছে, বাংলাদেশ ব্যাংকও চেষ্টা করতে ব্যাংকের রেজলিউশন হিসেবে করতে। আর মোটামুটি আমার মনে হয় বা বাইরের বিনিয়োগ আসা বা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আসা, এফডি আসা, আমার মনে হয় একটু বেটার হবে। এবং এই বেসিসে কিন্তু আপনারা দেখেন যে আমরা যে অর্থগুলো বাইরে থেকে পাচ্ছি, ওরা কিন্তু আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি এবং সামষ্টিক অর্থনীতির ম্যানেজমেন্টটা কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে ওরা বিশ্লেষণ করেছে। তবে উপদেষ্টা বলেন, বিদেশি ব্যাংকে অর্থ বেড়ে যাওয়া দেশের অর্থনীতির জন্য উদ্বেগের কারণ। আর সবচেয়ে বড় একটা মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। বিভিন্ন যে